হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আজকে প্ল্যানটা হুট করে হয়েছে, তাই প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি। তো ট্রেনে ওঠার পর ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমরা সবাই যাচ্ছি, দিদি জাম্বু এবং পাখিদি এবং আরেকটা দিদি পায়েলদি এবং তার বর যাচ্ছে এবং একটা ভাই যাচ্ছে। সবাই খুব এনজয় করেছি। এখন আমরা ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নামার পর আমরা এখন অটোতে করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিব। এখানে পুরো স্টেশন ফাঁকা, এখন সময় প্রায় 5টা কি 4:30 এরকম বাজে। স্টেশনে কেউ নেই, পুরো ফাঁকা স্টেশন, 2টা লোক আছে। এখন আমরা অটোতে করে যাচ্ছি। এই যে এটা হচ্ছে তারাপীঠের মেন গেট, যেখান থেকে আর কি তারাপীঠ শুরু। এখানে গেটের উপরে লাগানো আছে তারা মায়ের মূর্তি, খুবই সুন্দর। সেটা অবশ্যই দিনের বেলা দেখাবো যাওয়ার সময়। দুই দিকে লাগানো আছে। এটা হচ্ছে তারাপীঠের মেন গেট, এখান থেকে তারাপীঠের এরিয়া শুরু। তারপর আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে রুম নেওয়া হচ্ছে। এখানে রুম হিসাবে দাম হচ্ছে কীরকম রুম নেবে। তারপরে দিদি রুমে এসে আগে শুয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। পুরো বলতেছে আমি আর পারতেছি না। তো দিদি আমি ওখানে বসলো। তারপর আমি সকালে উঠে আগেই স্নান টান করে নিয়েছি। এখন বাকিরা ফ্রেশ হচ্ছে এবং পায়েল দিয়ে এবং তার বর আগেই বের হয়ে গেছে। ওরা পুজো দিতে আগেই বের হয়ে গেছে। আমরা একটু লেটে বেরোবো, কেন আমি মন্দিরের পাশে এসে দোকান থেকে মায়ের জন্য শাড়ি, আলতা, সিঁদুর যা আছে সামগ্রী সব নিচ্ছি। এখানে যেরকম ডালা নেবেন সেরকম দাম। এখানে 51 টাকা থেকে ডালা চালু হয়। 400, 500, 1000 যার যেমন সামর্থ্য দিবে। খুব সুন্দর সুন্দর ফুলের মালা রয়েছে এবং তরচাঁদা ফুল, একদম নীলকণ্ঠ ফুল এবং জবা ফুল। আর এখানে 108টায় রয়েছে, আমি গুনে দেখেছি, একদম 108টায় রয়েছে ফুলের মালা, জবা ফুলের মালা। তো আমরা এখন সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমরা মন্দিরে ঢুকবো। এখন আমরা মন্দিরের ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন এবং অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়, শাখা মায়েদের জন্য বিভিন্ন জিনিস বিক্রি হয়, পুজোর ফটো, মায়ের ফটো এবং অনেক সুন্দর জিনিস হয়। তারপর আমরা পুজো দিয়ে চলে আসছি। এই দাদাগুলো আগে ঘুরে আসছে, মানে ওরা দুপুরবেলা ঘুরতে গেছিলো। আমরা দুপুরবেলা রেস্ট করছি, তো ওরা দুপুরে ঘুরতে গেছে। তো এখন আমরা যাব। তারপর আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। তো মার্কেটে যে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে কাজলদা বলে একটা ভাইরাল ব্যক্তি আছে, তার হাতে রান্না খুবই বিখ্যাত। দেখতে পাচ্ছেন এই যে প্রচণ্ড ভিড় দোকানে, একবারে 4টে কড়াইয়ে রান্না করে এবং এর ফেমাস ডায়লগ হচ্ছে, তারাপীঠে আসছেন, কাজলদার হাতে রান্না খাননি? তুমি নিজে শুনে নাও, দেখো। তারাপীঠে এসছেন, কাজলদার হাতে রান্না খাননি? একবার খেয়ে দেখুন। আর আসলে কাজলদার হাতের রান্না অনেক সুস্বাদু এবং টেস্টি। তো তোমরা তোমাদের ব্লগটা কেমন লাগলো? আশা করি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। চলো ওখানেই শেষ করি, টাটা।